উত্তরপ্রদেশের প্রয়াগরাজ মহাকুম্ভ 2025 আগামী 13 জানুয়ারি হইতে 26 ফেব্রুয়ারি 2025 ইংরেজি পর্যন্ত বিশাল মহাপূর্ব মহাকুম্ভের বিশাল আয়োজনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পর্যাবরণ সংরক্ষণ গতিবিধি আবর্জনা প্লাস্টিক মুক্ত স্বচ্ছ ও পরিষ্কার সদর মহাকুম্ভ পালনের উদ্দেশ্যে সারা দেশে ব্যাপী একটি স্টিলের থালা এবং একটি কাপড়ের থলি মহাকুম্ভে সামিল হওয়া শ্রদ্ধালু ভক্তবৃন্দ এবং সাধু সন্তগণ প্রসাদ গ্রহণ ও ফলমূল আহারের উদ্দেশ্যে থালা থলি অভিযান যাতে কিনা প্রায় 40 কোটি মানুষের সমাগমে ধরতি মা গঙ্গা যাহাতে প্রদূষিত না হয় এর জন্য সংঘের প্রয়াস সমস্ত দেশের সঙ্গে সঙ্গীতে রেখে কাল হাইলাকান্দি জেলা সংঘ কার্যালয়ে থালা থালি দান দেওয়ার শুভ সূচনা হয় সন্ধ্যা 7:30 সময়। সংঘ পর্যাবরণ সংরক্ষণের বিশেষ কয়েকজন কার্যকর্তা এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন। দক্ষিণ আসাম প্রান্ত পর্যাবরণ সংরক্ষণ গতিবিধি প্রমুখ কিরণময় দত্ত পুরকায়স্থ মহাকুম্ভের উদ্দেশ্যে স্বচ্ছতা এবং কিভাবে প্লাস্টিক মুক্ত করা যায় সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন। জেলা পর্যাবরণ সংরক্ষণ গতিবিধির উত্তর হাইলাকান্দি সংযোজক মনোজ কান্তি দাস স্টিলের থালা ও কাপড়ের ব্যাগ প্রান্ত প্রমুখ কিরণময় দত্ত পুরকায়স্থের হাতে তুলে দেন। তারপর একে একে সবাই থালা ও থালি তুলে দেন। এরই মধ্যে উপস্থিত ছিলেন সংঘ কার্যবাহী অনুপম দাস, স্বয়ংসেবী সংস্থার সন্দীপন দেব প্রমুখ, সুদীপ দেব রায়, যুব মোর্চার শুভব্রত দেব, সমাজসেবী রমাকান্ত শুক্লবৈদ্য, জয়দেব সহ আরো অন্যান্যরা। হাইলাকান্দি থেকে শিপ্রিয়ান ডিএসএ রিপোর্ট। নমস্কার কাকু, আজকে যে আপনাদের আরএসএস এর পক্ষ থেকে যে একটা কার্যসূচি হয়েছে, এই কার্যসূচি কি বিষয়ের উপর হয়েছে তার বিষয়ে আপনি 2-4টি কথার মাধ্যমে আমাদের মিডিয়াকে অবগত করুন। নমস্কার। আমরা প্রত্যেকেই জানি যে 13 জানুয়ারি থেকে আর 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আর মহাকুম্ভ মেলা হতে চলেছে। আর এই মহাকুম্ভ মেলায় পৃথিবীর প্রায় 100টা দেশ থেকে 35-40 কোটি শ্রদ্ধালু আসার সম্ভাবনা আছে। আর সেখানে যেহেতু এত সংখ্যায় শ্রদ্ধালু আসবেন, তো পর্যাবরণের দৃষ্টিতে, যেহেতু আমরা পর্যাবরণ নিয়ে কাজ করছি, পর্যাবরণ সংরক্ষণ গতিবিধি সংঘের একটা অন্যতম গতিবিধি, তো আমাদের চিন্তা হলো, আমাদের উপরের স্তরের যারা কেন্দ্রীয় লেভেলের কার্যকর্তারা আছেন তারা বসে চিন্তা করেছেন যে এত শ্রদ্ধালু আসবেন, অনেকেই তো ক্যারি ব্যাগ এগুলো ব্যবহার করবে, আর সঙ্গে যা খাওয়া দাওয়া হবে ওয়ান টাইম প্লাস্টিক ইউজ হবে, ওয়ান টাইম থালা আমরা জানি সব জায়গায় ইউজ হয়। তো একটা হিসাব করে দেখা গেছে যে প্রতিদিন 1200 টন আবর্জনা উৎপন্ন হতে পারে। আর তার এত যদি আবর্জনা উৎপন্ন হয় তাহলে পরিবেশের উপর একটা অশনি সংকেত। তো সেটাকে কিভাবে কমানো যায়, শাসন প্রশাসনের মাধ্যমে তো চেষ্টা করবেনই, কিন্তু আমরা আর সামাজিক সংগঠন হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। তাই একটা অভিযান লঞ্চ করা হয়েছে, ঘর ঘর কুম্ভ, জন জন কুম্ভ, কুম্ভময় কুম্ভ। অর্থাৎ প্রতি ঘরে ঘরে আর যাওয়া হবে, আর প্রতি ঘরে ঘরে আবেদন জানানো হবে যে আপনারা পুণ্যার্থীরা খাওয়ার জন্য একটি স্টিলের থালার সাইজ 11x14, আর একটা থলি 14x16 এরকম সাইজ। তো এরকম একটা ছোটো সাইজের থলি অর্থাৎ কাপড়ের ব্যাগ আর স্টিলের থালা, সেটা যাতে কুম্ভ মেলায় দান করেন। কারণ সবাই তো আর কুম্ভ মেলায় যাবেন না, যারা যাবেন তারা সাথে থালা এবং একটা কাপড়ের ব্যাগ হাতে নিয়ে যাবেন, আর যারা যাবেন না তারা ঘরে বসে একটা পুণ্য অর্জনের করতে পারবেন একটা থালা আর থলি দান করার মাধ্যমে। আর সেই বার্তা আর সব দিকে পৌঁছে দেওয়ার জন্য আমরা হাইলাকান্দি জেলায় কমিটিও বানিয়েছি, সব জায়গায় জেলায় জেলায় কাজ হচ্ছে, গ্রাম স্তরে যাতে পৌঁছানো যায় তার ব্যবস্থা করা হয়েছে। আজকে সেই ঘর ঘর যে সম্পর্ক সেটার অভিযান লঞ্চ হয়েছে। ধন্যবাদ।